আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের দেখছেন সাফা এগ্রোফার্ম, আমি আছি সঙ্গে মেহেদি হাসান। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা যে নিপিয়া ঘাস আর গহমা লাগিয়েছিলাম, বুনেছিলাম গহমাওয়ালা, তো ওগুলো আজকে কাটবো আর তারপরে গরুর জন্য চারা করবো বাড়িতে নিয়ে এসে। তো আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করতেছি, তো আমি দেখতে থাকুন। এখন আগে প্রথমে সেটা ঘষে নিই। আমাদের হাসি হাসা কমপ্লিট, আমরা ভুয়ে চলে এসেছি। নিপিয়া আসলে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। সকাল সকাল চলে এসেছি একদম গামা কাটতে, নাহলে আমরা ভুয়ে পৌঁছে গেছি। তো এখন সকাল সকাল এসেছি, তো তার জন্য নিহর দেখতেছেন, এগুলো নিহর এখন সকাল সকাল হয়েছে। তাও কিছুটা আমি কেটে নিয়ে যাব, আর আগে আমি অনেকটা জায়গা কেটে নিয়েছি আমি। এদিকটা আমার ভাগ্নেকে কালকে পাঠালছিলাম এখানে কাটতে, দেখেন এই জায়গাটা আমার ভাগ্নেকে পাঠালছিলাম কাটতে। তো কী করে অবস্থা দেখেন, শেষ করে দেখে একদম অবস্থা একদম কাটে। তো আমরা এখানে বেশি নইলে কাটা শুরু করি। এই কতক্ষণ লাগছে এক বোঝা কাটতে, দেখে দেখে কাটতে হবে। নিপিয়া গাছগুলো কাটছি না আমি। আর এই যে ভেঙে পড়ে গেছে না, এগুলা হনুতাই করে আছে, আমার হনুতে নষ্ট করে দিয়েছে, অনেক ফসল নষ্ট করে দিচ্ছে হনুতে। এখন প্রথম আমি এদিকটাই কাটছিলাম, তারপরে এখন এদিকটা কাটছি। তার কারণ হচ্ছে যে কি, আপনার এদিকে নিপিয়া ঘাস লাগানো আছে, তাহলে এগুলো নিপিয়া ঘাসগুলো না হাওয়া বাতাস পাবে। ভাবছি এটা কাটবো, তাহলে ওদিকটা কাটতে কাটতে হয়তো নিপিয়া ঘাসটা আরো ঝাড়ে যাবে, মানে বড় হয়ে যাবে একটু বেশি। আপনারা দেখাচ্ছি, দেন দেখুন আমার নিপিয়া ঘাসগুলো বড় হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেকটা। এগুলো হচ্ছে নিপিয়া ঘাস, এটা বড় হয়েছে। কত বড়, এটাও প্রায় 2 ফুট পার হয়েছে, 2 ফুট 3 ফুট। একসঙ্গে লাগালছিলাম নিপিয়া ঘাস আর এগুলো। তো দেখুন ওইদিকে হাওয়া বাতাস পাওয়ার কারণে ওটা উঁচু হয়ে গেছে, একদম লম্বা হয়ে গেছে। এটা তো লম্বা হতে পারেনি, তার কারণ হচ্ছে এটা ভিতরে ছিল 2 রকমের, তো তার জন্য। আমাদের গহমা কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ, দেখতেছেন। তো এই গহমাওয়ালা এক জায়গাতে করার পর আমাদের এই যে কিছুটা মানে কজার কলার গাছ আছে, ওখানে দেখাচ্ছে, দেখান কলা গাছ আছে। তো ওইখানে হনুতে যে আপনার কলা গাছগুলা ভেঙে দিয়েছে, মানে 1 কাঞ্চ কলা ছিল, 2-3 কাঞ্চ কলা আছে, আমাদের 1 কাঞ্চের ছিল আপনার একদম মাটির সাথে শুয়ে দিয়ে আমার গহমার উপরে পড়ে। তো আমি ভাবছি ওই জায়গাটা কলা গাছটা একদম কাটে গহমার উপর থেকে হটিয়ে দেবো। তো দেখতে থাকুন, ওটা আগে এটা সাইজ করলে তারপরে আমরা গহমার ভুঁই থেকে কলা গাছটা সরিয়ে দেবো। দেখতে আছেন আপনারা যে এই কলা গাছ, সেটা এখানে আরাম করে বসে বসে খাইছিল সেদিন একদম হনুতে। আমাটা কতটা নষ্ট করে দেয়া দেখেন, শেষ করে দেয়া। সকলে হয়তো ছোট কালে, মানে ছোটবেলায় এই যে এরকম করে নিয়ে পাতালা চেঁচে নিয়ে, কার কার মনে আছে বলবেন, একটা জিনিস এখান থেকে একটা খেলনার জিনিস হয়, মানে ছোটবেলা আমরা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটু বড় হ্যালো সাইডটা মনে হয়েছে। সাইডটা একটু ফেড়ে নিচ্ছে। কার কার মনে পড়ছে বলেন তো এটা কি? এরকম করে কত আমরা খেলেছি ছোটকালে, অনেক সুন্দর না? বাজছে পটপট আওয়াজ করছে।
ক্লিয়ার হলো। বস্তা ঘাস নিয়েছি, কিন্তু এখন ঘাস নাই। ধান কাটা কমপ্লিট। দেখতেছেন নিহরই শুকায়নি এখনো, নিহরে আছে। অতি ঘাস কাটতে চলে গেছে। গরুর খামার মানে গরুর খামার না, মেহনত করতে হলে হাসেন না। এগুলো নিয়ে যাওয়া কাটিং করতে হবে। আমাদের গহনা কাটা স্টার্ট হয়েছে। দেখতেছেন কত সুন্দর করে ছোট ছোট গাছ আছে। আর সবার সল কাটার লাগে একটু নিহরে পানি পানি মনে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন অবশ্যই। এখান থেকে ভিডিওটা পরবর্তী ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।